দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শিমুল খান। যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, হঠাৎ করে এই বাজারে কাঁচা মরিচের দাম এত বাড়তে নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন আমাদের। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানতে চেয়েছেন কাঁচা মরিচ, হ্যাঁ, কাঁচা মরিচের ঝাঁজ গত কয়েকদিনে অর্থাৎ গত শনিবার এবং শুক্রবার সেটি প্রতি কেজি কাঁচা মরিচ 420 টাকা বা 380 টাকা বা 350 টাকা কেজি দামে বিক্রি হয়েছে। হঠাৎ করেই কাঁচা মরিচের দাম আকাশচুম্বী বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে আজকের চিত্র ভিন্ন, অর্থাৎ যারা এখানকার কারওয়ান বাজারের ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীরা বলছেন গত দুর্গাপূজা এবং টানা বৃষ্টির কারণে এই ভারতের থেকে যে আমদানি করা হয় কাঁচামরিচ, সেই ট্রাক আসেনি, যার কারণে এই কাঁচামরিচ দাম বৃদ্ধি পেয়েছে। তবে যতটুকু বৃদ্ধি পাওয়ার কথা ছিল তার চেয়ে অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যারা সিন্ডিকেট ব্যবসায়ীরা রয়েছিলেন তারাই এই কাঁচামরিচের বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। আজ কারওয়ান বাজারে রয়েছি আমি, ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছে, অর্থাৎ কাঁচামরিচের যে বাজার সেই অর্থাৎ দুর্গাপূজাকে কেন্দ্র করে এবং বৃষ্টিকে কেন্দ্র করে এই বাজারে আসলে যে আমদানি করা হয়, অর্থাৎ ভারত থেকে যেসব কাঁচামরিচ আনা হয়েছিল বন্দর বন্ধ থাকার কারণেই অস্থিরতা, অর্থাৎ কাঁচামরিচের যে ঝাঁজ সেটি দ্বিগুণ থেকে দ্বিগুণে পৌঁছায়। এখন আসলে প্রত্যেক কেজি কাঁচামরিচ 150 টাকা বা 140 টাকা 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একজন ব্যবসায়ী রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু তার সাথে চলে যাব। এই গত কয়েকদিনকার যে অস্থিরতা, কাঁচামরিচের ঝাঁজ, সেটি বাঙালি ভালোভাবেই টের পেল। এখন কি অবস্থা বা কেন বেড়েছিল কাঁচামরিচের দাম? আসসালামু আলাইকুম। আপনার এক সপ্তাহ যাবৎ কাঁচামরিচের বাজার ছিল আগুন। আমরা নিজেরা অস্থির হয়ে গেছি, কারণ কালকে কাঁচামরিচ কিনছি 320 টাকা কেজি। কাস্টমার এত দাম মরিচ কেনে না। যে কাস্টমার মরিচ কেনে 5 কেজি, সে মরিচ কেনে 1 পোয়া হাফ কেজি, না কিনলেও 90 টাকা অতটুকু কেনে। আর যারা খুচরা কাস্টমার আছে ওরা কেনে নেয়, ওই কাঁচামরিচ খাবো না, হ্যাঁ, কারণ এটা স্বাভাবিক। 1 কেজি কাঁচামরিচ 400 টাকা কিনা কারোর পক্ষে সম্ভব না। আমরা কিনছিলাম কালকে 320 টাকা কিনছিলাম, আর আজকে ইনশাল্লাহ মরিচ দাম কমে গেছে। আজকে এই মরিচটা কিনেছি আমি 130 টাকা কিনছি, 140 টাকা 50 টাকা বিক্রি করতেছি। সরি, এইটা এলসিটা ইন্টার মরিচটা 130 টাকা কিনছি, 140-50 বিক্রি করতেছি। আর দেশি মরিচটা কিনছি 145 টাকা কেজি, 160 টাকা বেচতেছি। হ্যাঁ, আজকে বাজার মোটামুটি স্থিতিশীল। আজকে বাজার মোটামুটি অনেক ভালো আর কি, দাম কমেছে, এখন কাস্টমারও নিচ্ছে, আমরা বেশি মজা পাচ্ছি। এই যে মূল্য বৃদ্ধি হলো, কেন হলো? হ্যাঁ, মূল্য বৃদ্ধির কারণ হচ্ছে কি, আমাদের বাংলাদেশে বর্তমান যে মরিচটা, কৃষকের মাঠে জমি নাই, মরিচ নাই। মরিচ না থাকার কারণে আমদানি একদম কম। মরিচটা আসতে বিদেশ থেকে ইনপুট আসতেছে। আর এই এক সপ্তাহ ইনপুট বন্ধ ছিল, কারণ এই যে পূজা ছিল, পূজার কারণে বর্ডার বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে মালটা ইনপুট হতে পারে নাই। আর ইনপুট না হওয়ার কারণে এই বাংলাদেশে যে মরিচটা আছে, এই মরিচটা সারা বাংলাদেশে সাপ্লাই হয়েছে, যার কারণে ঢাকা শহরের মরিচটা আসছে একদম কম। আমরা কিনছি বেশি দামে, বিক্রি করছি বেশি দামে। আপনাকে ধন্যবাদ। একজন সাবরিনা শুনছিলেন একজন ব্যবসায়ীর কথা। আমরা আরেকজন ক্রেতার কাছে চলে যাব। একটু আমাদেরকে আপনি জানাবেন যে এই যে গত কয়েকদিন, গত 2 থেকে 4 দিন মরিচের উচ্চতর দাম ছিল, এতে করে আসলে ক্রয়ের কোনো সমস্যা হয়েছিল কিনা? আমরা দেখেছি আপনারা আধা কেজি যেখানে কিনছেন তখন 20 টাকা বা 25 টাকার কিনেছেন। আসলে আমাদের এটা হয় কি, সৃজনশীল ব্যবসা। এটা যখন আপনার বৃষ্টিপাত থাকে তখন এমনিতেই জিনিসটা কাঁচামালের দাম বেড়ে যায়। আর যখন আমদানি ভরপুর আসে তখন কিন্তু জিনিসটা এরকম থাকে না। এই কাঁচামরিচ বলেন আর কাঁচামাল বলেন, যত আমদানি হবে, কৃষকরা যত উৎপাদন করতে পারবে ততই দাম কমে আসবে। আর যখন কৃষকরা উৎপাদন কম হয় তখনই জিনিসটা বৃদ্ধি পায়। তার মানে মালের যখন চাহিদা বেশি থাকে, মাল কম চাহিদা বেশি, তখনই কিন্তু এমনিতে দামটা বাড়ে। তো গত সপ্তাহে মরিচটা 220 টাকা। আপনাকে ধন্যবাদ। সাবরিনা শুনছিলেন, আসলে ক্রেতা বিক্রেতা উভয়ের ব্যাখ্যা দিচ্ছিলেন। তবে আমাদের চোখে যেটি পড়েছে সেটি আসলে যে সিন্ডিকেট, অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেটের কথাও বলছেন এবং ক্রেতারাও বলেছেন সিন্ডিকেটের কথা। তো সিন্ডিকেটের কারণেই এই কয়েকদিন বাজারের চড়া মূল্য নিয়েছে কাঁচামরিচ। সাবরিনা, এই ছিল আমার কাছ থেকে রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ আপডেট। সাবরিনা। শিমুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শিমুল খান।